তো হ্যালো ছাত্রছাত্রীরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথসের এমসিকিউ গুলো ডিসকাস করব তোমাদের আগামী হাফ ইয়ারলি এক্সামের জন্য ইম্পর্টেন্ট যেগুলো আছে। তো দেখো, এটা আমরা একটা ভিডিও অলরেডি আমি ডিসকাস করেছি, যেখানে আমি 15টা কোশ্চেন ডিসকাস করেছি। আজকের ভিডিওতে আমি আরো 15টা কোশ্চেন ডিসকাস করব, ঠিক আছে, যতটা পারি আমি দেখি। তো 16 নম্বর থেকে স্টার্ট করছি। বলছে যদি আলফা এবং বিটা বহুপদ রাশি px ইকুয়াল টু এটা দেওয়া আছে শূন্য হয় এবং আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা প্লাস বিটা, তবে কে এর মান হবে। ঠিক আছে, তো কে এর মান বার করতে বলেছে। তোমরা ইংলিশ মিডিয়াম যারা প্রশ্নটা দেখে নিও কি আছে। মানে আলফা বিটা আর দ্য টু জিরোস অফ দ্য পলিনোমিয়াল, দুটো শূন্য দেওয়া আছে আলফা বিটা। এখন তুমি প্রথম কথা বলো, যখন আলফা আর বিটা দুইটা জিরো দেওয়া আছে মানে এটা দ্বিঘাত রাশি হবে। ঠিক আছে, দ্বিঘাত রাশি থাকলে দুইটা শূন্য। এর মানে আবার দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা, তবে কে এর ভ্যালু বার করো। তো আমরা এই যে কন্ডিশনটা আছে এটার মধ্যে পড়ে বসাবো। প্রথমে এখান থেকে আমি আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটাটা বার করে নিই তখন গিয়ে। তো চলো খাতায় অঙ্কটা করি। তো দেখো ফ্রেন্ডস, আমি লিখে ফেলেছি px ইকুয়াল টু kx স্কোয়ার মাইনাস 2x প্লাস 3k, এটা প্রশ্ন দেওয়া ছিল। তো এইটাকে তুমি যদি একটা দ্বিঘাত রাশি, যেহেতু আলফা বিটা দুইটা শূন্য ছিল মানে দ্বিঘাত রাশি, তো দ্বিঘাত রাশির স্ট্যান্ডার্ড ফর্ম বা আদর্শ রূপ কি হয়, ax স্কোয়ার প্লাস bx প্লাস c। ঠিক আছে, তো এই আদর্শ রূপের মধ্যে আমরা যদি এখানে abc খুঁজি, তো এ হবে যেটা এক্স স্কোয়ার আগে থাকে এটা এ, তো এক্স স্কোয়ার আগে এখানে কি আছে মানে কে এর কাজ করবে। বি মানে এক্স এর আগে যে থাকে, দেখো এক্স এর আগে এখানে 2 আছে, সাইন মাইনাস যেটা মাইনাস 2 বির মান, আর সি মানে পুরোপুরি সংখ্যাটা হয় লাস্টে, তো 3k পুরোটা। ঠিক আছে, তো আলফা প্লাস বিটা বার করলে আলফা প্লাস বিটার ফর্মুলা হয় মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ মানে কি হবে বলো। তো বি বলতে এখানে -2 আছে, এখানে দেখো ফর্মুলার আগে মাইনাস থাকে অলরেডি, আর বি এরও মাইনাস, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তো 2টা +2 হয়ে যাবে। আর এ মানে কত, এ মানে কত আছে কে, 2/k, এটা আলফা প্লাস বিটা। আলফা ইন্টু বিটা ফর্মুলা হয় সি বাই এ, তো সি বাই এ হলে সি কত আছে মান 3k। ঠিক আছে, আর এ বলতে কে। তো একটা জিনিস খেয়াল করো, 3k বাই যদি কে হয়, 3k বাই যদি কে হয়, তো কে কে কাটা যাবে। ঠিক আছে, কারণ নিচে কে উপরে কে থাকলে কাটা যাবে, তো এখানে খালি 3 হবে। তো আলফা ইন্টু বিটা বার হলো 3, আলফা প্লাস বিটা 2/k। এখন এই জিনিসটাই তোমার যেটা প্রশ্নে বলছিল, প্রশ্ন কি বলছিল, প্রশ্নে বলেছিল যে আলফা প্লাস বিটা বহুপদ রাশি তবে শূন্য হয়, তবে এটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা, তবে কে এর মান হবে। তো আমরা এই জিনিসটা এখানে যদি বসিয়ে দিই, এই জিনিসটা লিখে, তো আমরা মানটা বার করতে পারবো। ঠিক আছে, আমরা এক কাম করব, এখন প্রশ্ন যেটা দিয়েছিল, ঠিক আছে, প্রশ্ন মতে তোমরা লিখে দিবে, বা ইংলিশে বলে অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখে দিবে কিউ। প্রশ্ন মতে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা ইন্টু বিটা, এটা দিয়েছে প্রশ্ন মতে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন তোমার আলফা প্লাস বিটা কত পেয়েছো, আলফা প্লাস বিটার মান পেয়েছো 2/k। এখন বার করো, আমরা 2/k বার করলাম। আর আলফা ইন্টু বিটা কত, আলফা ইন্টু বিটা তো ইন্টু আছে, মনে মনে এখানে ইন্টু আছে, তো আলফা বিটা কত পেলাম 3। ঠিক আছে, তখন এটা লিখে আমরা সলভ করব। 3 এর নিচে মনে মনে 1 আছে, কিছু নেই, তো কোনাকুনি পূরণ হবে, তো 2 কে 2, আর এটা 3 ইন্টু কে মানে 3k। তো আমরা কেটা আগে করে নিই, 3 কে আগে করি, ওইদিকে 2 কে 2। ঠিক আছে, পূরণ করছি, কোনাকুনি বুঝেছো আশা করি। তো কে এর মান কত হবে, কে এর মান হবে 2/3k দিয়ে আসবে। ঠিক আছে, তো আনসার হবে কে এর মান 12/3/2। তোমরা দেখবে কোন অপশনে 3/2 দেওয়া আছে। ঠিক আছে, সরি এখানে একটা অপশন, হ্যাঁ 2/3, 3/2 না 2/3 ছিল অপশনে। এর মানে আমার অপশন নম্বর এটা কারেক্ট হবে, অপশন নম্বর এটা কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের 2/3 বার হয়েছে। এরপরে প্রশ্ন দেখো ফ্রেন্ডস, বলছে অবজার্ভ দ্য গ্রাফ অফ দ্য পলিনোমিয়াল, মানে বহুপদ রাশি y ইকুয়াল টু fx এর একটি পর্যবেক্ষণ করো। এখানে ছবিটা দেখবো বলছে, পর্যবেক্ষণ মানে বহুপদ রাশিটি একটি কি হবে, রৈখিক হবে, দ্বিঘাত, ত্রিঘাত না চতুর্ঘাত। তো দেখো ফ্রেন্ডস, রৈখিক মানে কি, তার শূন্যের সংখ্যা একটা হবে, মানে ঘাত একটা। দ্বিঘাত মানে তো জানোই দুইটা ঘাত থাকবে, বা দুইটা শূন্য আলফা বিটা। ত্রিঘাত মানে কি, তিনটা শূন্য আলফা বিটা গামা। ঠিক আছে, আর চতুর্ঘাত, চতুর্ঘাত তো পাওয়া যায় না, ত্রিঘাতই বেশি হয়, পরে বহুঘাত হয়ে যায়। ঠিক আছে, তো দেখি এখানে যদি তুমি দেখো ডায়াগ্রাম বলছে y ইকুয়াল টু fx, মানে x এ দেখো এই যে লাইনটা আছে না, এখানে x এ কতবার টাচ করেছে। তো x এ দেখবে, তো দেখো এই যে লাইন, x এর লাইন, এটা x অক্ষ, এখানে কতবার টাচ করে, তো এইটা নিচে গেছে একবার, এখানে টাচ করেছে। ঠিক আছে, প্রথম, এরপর এটা ঘুরে গিয়ে এখানে আবার টাচ করেছে x এ 2বার, এরপরে ঘুরে গিয়ে আবার এখানে আবার একবার টাচ করেছে 3বার। তো যতবার টাচ করবে অতটাই শূন্য হবে, এর মানে ত্রিঘাত হবে, 3বার করেছে মানে ত্রিঘাত হবে। ঠিক আছে, তো ভৌগোলিক রাশিটি কি হবে, একটা ত্রিঘাত। পরের প্রশ্নটা দেখো ফ্রেন্ডস, 18 নম্বর বলছে এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে। ঠিক আছে, দুটো বক্তব্য দেওয়া আছে, উক্তি 1 উক্তি 2। বলছে 1/2 এবং 1/3 শূন্য থাকা দ্বিঘাত বহুপদ রাশিটি এইটা। আর আবার একটা উক্তি 2, আলফা এবং বিটা শূন্যতে থাকা বহুপদ রাশিটি fx ইকুয়াল টু এইটা। এখানে কে একটি অশূন্য ধ্রুবক। তো এটা আবার বলছে যে কোনটা শুদ্ধ কোনটা। অপশন দেখবে তো ABCD, যে উক্তি 1 এবং 2 দুটি সত্য, না দুটি মিথ্যা, এরকম আছে। তো প্রথম কোনটা সত্য কোনটা মিথ্যা প্রথম বুঝিয়ে নাও, মানে প্রথম মিলিয়ে নাও। তো হাফ এবং 1/3 শূন্য থাকা দ্বিঘাত বহুপদ রাশিটি এটা নাকি। তো এখন যখন বলেছে যে এটা দুইটা শূন্য, মানে এই দ্বিঘাত রাশিতে যখন সলভ করবে তুমি, আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে সলভ করতে পারি, বা দ্বিঘাত, ঠিক আছে, যে পদ্ধতি তোমার সুবিধা এটা তুমি সলভ করে এটাকে
তুমি দুইটা শূন্য এটা বার হচ্ছে না। তো আমরা দ্বিঘাত সমীকরণ মানে উৎপাদক বিশ্লেষণে করব, ঠিক আছে, পদ্ধতি। তো প্রথম চলো করি এটা। 6x² - 5x + 1 এটা সলভ করবো আমরা। প্রথম উৎপাদক বিশ্লেষণ করি। তো দেখো ফার্স্টে 6 আছে, লাস্টে 1 আছে, 6 কে 6। এখন এমন দুইটা সংখ্যা পূরণ করবে যেটা পূরণ করলে 6 আসে আর যোগ বা বিয়োগ করলে মাঝের 5 আসে। তো তোমরা বলবে 6 কে 6, ঠিক আছে, 6 কে 6 আসে, ফার্স্টে লাস্টে পূরণ করলে 6 কে 6, 6 থেকে 1 গেলে 5ও আসে, ঠিক কথা। কিন্তু তুমি 3 দুগুণে তো 6 আসে, 3 দুগুণে 6 বলতে পারো, আর 3 আর 2 যোগ করলে কত হয় 5। তোমরা দুইটা করে দেখবো, প্রথম মাইনাসটা মানে 6 থেকে 1 বিয়োগ করে দেখবো, এরপরে 3 আর 2 যোগ করে দেখবো। তো দেখো ফ্রেন্ডস, প্রথম আমি এটাকে 5 পাওয়ার জন্য 6 কে 6 করলাম, ঠিক আছে, কারণ 6 থেকে গেলে 5। তো 6 - 1 করলাম। তো 6 - 1 করে যখন দেখবে তুমি, তো দেখবে 6x² - 6x - 1 আছে প্লাস, তখন দেখবে এটা x - 1 আর একটা x + 1 হবে। তো দুটো যদি সাইন ডিফারেন্ট হয় তো এটা হবে না উৎপাদক বিশ্লেষণ। এর জন্য 6 কে 6 না দেখে আমি 3 দুগুণে 6 দেখলাম, কারণ 3 আর 2 যোগ করলে তো মাঝেরটা সংখ্যাটা পাচ্ছি। দেখো আমি 3 + 2 লিখলাম, ঠিক আছে, ব্র্যাকেটে। এরপরে সাইন চেঞ্জ করলাম, তো প্লাস মাইনাসে মাইনাস 3 × x 3x, এটা তোমরা বুঝোই 2x, ঠিক আছে। না বুঝলে তোমরা R5 আমি ভিডিও দিয়েছি, এগুলো দেখে নিবে প্লেলিস্টে ক্লাস 10 ম্যাথসের। তো এগুলো তো বেসিক জিনিস। এখানে দেখো কমন নিয়ে আমি পাবো, দেখো এখানে 3x 2x - 1, এখানে দেখো 2x - 2x - 1 পাবে। সেম চিহ্ন হলে মিলবে, আগেরটাতে আলাদা চিহ্ন হতো, একটা মাইনাস একটা এলে মিললো না, তো এটা তো মিলছে, ঠিক আছে। তো 2x - 1 দুবার পেলাম, তো একবার লিখলাম, আর একটা 3x - 1 = 0। তো 2x - 1 = 0, এটা থেকে x এর মান পাবো 1/2, এখানে x এর মান 1/3। তোমাকে প্রশ্ন এটাই বলেছিল যে এই যে জিনিসটা আছে, এটা প্রশ্নটা, এটার কি 1/2 আর 1/3 দুইটা শূন্য হবে? একটা শূন্য 1/2, একটা 1/3, এটাই প্রশ্ন বলেছিল যে 1/2 এবং 1/3 শূন্য থেকে দ্বিঘাত বহুপদ শ্রেণীটা। তো ঠিকই আছে, কারণ এর দুইটা শূন্য যদি 1/2 1/3 বার হয়েছে, এর মানে শুদ্ধ আছে, ঠিক আছে। এখানে দুটোটা এই বার হয়েছে, যদি অন্য কিছু বার হতো একটাও তো হতো না, যেহেতু দুটোটা হয়েছে মানে যুক্তিটা শুদ্ধ, এটা শুদ্ধ বলবো। সেকেন্ডটা দেখো, আলফা এবং বিটা শূন্য দ্বয়ে থাকা বহুপদ রাশিটি fx = k দিয়ে ব্র্যাকেটে x² - আলফা + বিটা * x + আলফা বিটা, এখানে k একটা শূন্য, এটা শুদ্ধ হবে। এর মানে দুটোটা উক্তি শুদ্ধ হবে, ঠিক আছে। এটা ডাইরেক্ট শুদ্ধ হবে, তোমার মনে রাখবে, এরকম থাকলে শুদ্ধ হয়। তো এখানে both statement 1 and 2 are true and is the correct expression of statement 1. এক নম্বরটা কারেক্ট হবে, উক্তি 1 এবং দুটি সত্য, এবং উক্তি 2 উক্তি 1 এর যথার্থতা না। আচ্ছা আচ্ছা, এখানে দেখো এইটা আর এটা দুটোটা কারেক্ট আছে ঠিক, কিন্তু এটার থেকে তোমার এটা কোনো মতে প্রমাণ হচ্ছে না, কারণ এটা আলাদা সূত্র আর এটা আলাদা সূত্র। তো এটার থেকে এটা কোনোদিন প্রমাণ তুমি দেখো বলা যায় নাকি, কারণ এখানে তো এটা শূন্য বার হয়েছিল, কিন্তু এটা কিন্তু খালি শূন্য, এটাকে আলফা প্লাস বিটা বলতে পারবে না, ঠিক আছে, আলফা প্লাস বিটা বলতে পারবে না। তো এটা যদিও শুদ্ধ আছে, কিন্তু এটা এটার জন্যই এটা আছে এরকম না, ঠিক আছে। তো এটা যথার্থতা প্রমাণ করে না, মানে কোশ্চেন নম্বর বিটা, অপশন নম্বর বিটা এখানে কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আমার মনে হয় উক্তি 1 দুটি সত্য, কিন্তু উক্তি 2 যুক্তি 1 এর যথার্থতা প্রমাণ করে না, এটা হবে বি নাম্বারটা। এরপরে প্রশ্ন দেখো 19 নম্বর, বলছে ফাইন্ড দ্য কারেক্ট অল্টারনেটিভ, শুদ্ধ বিকল্পটি বেছে নাও। এখানে রোমান 1 দিয়েছে 4x - 6y = 9, কমা দিয়ে 8x - 12y = 8, আর রোমান 2 দিয়েছে এটা। এখন বলছে বোথ 1 and 2 আর ইনকনসিস্টেন্ট, মানে 1 এবং 2 উভয় সঙ্গত, না 1 এবং 2 উভয় অসঙ্গত, না 1 সঙ্গত এটা অসঙ্গত। তো মানে বেসিক্যালি তোমাকে সঙ্গত অসঙ্গত বুঝতে হবে। এটা আমি তোমাদেরকে চ্যাপ্টার 3.2 যখন বুঝিয়েছিলাম, 3.12 তখন বেশ মেনশন করেছিলাম, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রশ্ন, দেখো তোমরা ম্যাথস বুকে দেখবে পেজ নাম্বার 73 তে আছে, সঙ্গত কোনটা অসঙ্গত মনে রাখো। সঙ্গত হয় দুইটা, এই দুইটা, ঠিক আছে, অসঙ্গত একটা। তো সঙ্গত হওয়ার কন্ডিশন হচ্ছে যখন a1/a2 নট ইকুয়াল টু b1/b2, প্রথম দুইটা সমান না, তখন সঙ্গত। সঙ্গত আরেকটা হচ্ছে যখন তিনটা সমান, ঠিক আছে, যখন তিনটা সমান a1/a2 b1/b2 c1c2, তখনও সঙ্গত। আর অসঙ্গত হচ্ছে a1/a2 সমান b1/b2 বাট নট ইকুয়াল টু c1, লাস্টেটা সমান না, এর মানে। তো অসঙ্গত যদি মনে রাখতে পারো, তো বাকি দুটো তুমি মনে রাখে নেবে এমনি, ঠিক আছে। তো সঙ্গত অসঙ্গত যদি বুঝেছো, এখন দেখো অঙ্কটা করলে তুমি বুঝে যাবে। তো আমাকে প্রথমে রোমান 1টা করে দেখতে হবে, সঙ্গত না অসঙ্গত, এরপর এটা করে দেখবো আমরা। দেখো আমি প্রশ্নগুলো খাতায় লিখে নিচ্ছি। রোমান 1 ছিল এটা 4x - 6y = 9, আর একটা 8x - তো এটাকে তোমরা a1/a2 b1/b2 c1/c2 রূপে ভাঙো, ঠিক আছে। তো দেখো a1/a2 মানে কি, a1/a2 জিনিসটা বুঝো, x এর আগে যেটা a1, y এর আগে b1, আর c1 মানে খালি সংখ্যাটা থাকবে, ঠিক আছে। এখানে x এর আগে 4 আছে, মানে a1 এর জায়গায় কত 4, তুমি এটাকে a1 ধরো, ঠিক আছে, এটা a1x, এটা b1y, আর c1, যদিও c1 মেইন মানে আদর্শ রূপ যেটা থাকে, এটা c1 এদিকে থাকে, এদিকে থাকলেও তুমি এটা এদিকে রাখা করতে পারবে, এটাকে c1 ধরো। আর এটা কি হবে a2x প্লাস b2y প্লাস c2, ঠিক আছে। তো এখানে a1 কি হবে 4 হবে, a1 কত হবে 4/,
এ টু কত হবে, এখানে 8 আছে, ঠিক আছে। তো a1/a2 মানে 4/8। b1/b2 মানে b বলতে এখানে -6 আছে, আর b2 বলতে -12, ঠিক আছে। c1 বলতে 9 আছে, আর c2 বলতে কত আছে 8। তো এটাকে 4 দিয়ে কাটবে, তো 4 কে 4, 4 দুগুণে 8 মানে 1/2। এটা ভেঙে কত পেলে 1/2, ঠিক আছে। 1/2 পেয়েছো। এটা মাইনাস মাইনাস ক্যান্সেল হবে, তো 6 কে 6, 6 দুগুণে 12, 6 কে 6, 6 দুগুণে 12 হবে, মানে 1/2 হবে এখানে, ঠিক আছে। এখানে c1/c2 ছিল 9/8, তো 9 আর 8 তুমি কাটাকাটি করতে পারবে নাকি? না, কাটা যায় না। 3 3 9 যায় কিন্তু 8 যায় না, আর 8 4 দিয়ে যায়, 2 দুগুণে 4 দুগুণে 8 যায় কিন্তু 2 দিয়ে 9 যায় না। তো এটা কাটাকাটি যায় না, মানে এটা নট ইকুয়াল টু। প্রথম দুইটা সমান 1/2 1/2 কেটে পেলাম, আর এটা নট ইকুয়াল টু। দেখো প্রথম দুইটা যদি সমান হয়, লাস্টেরটা যদি নট ইকুয়াল টু হয়, তো এটা সঙ্গত না অসঙ্গত হয়। তো এখনই তোমাদেরকে দেখিয়েছিলাম লাস্টেরটা, প্রথম দুটো যদি সমান হয়, লাস্টের নট সমান হয়, তো এটা হয় অসঙ্গত। তো এটা কি হবে, 1 নম্বরটা অসঙ্গত হবে। তো কোন অপশনে 1 নম্বর অসঙ্গত আছে, তুমি অপশনে একবার দেখবে। দেখো এখানে 1 এবং 2 উভয় সঙ্গত, এটা হবে না, কারণ 1 নম্বর অসঙ্গত বার হয়ে গেছে। 1 এবং 2 হবে 1 অসঙ্গত। দেখো 1 অসঙ্গত একমাত্র একটা অপশনে আছে, ডি নম্বর। এর জন্য তোমাকে এক্সামে আর সময় নষ্ট করে লাভ নাই, যেই 1 অসঙ্গত দেখে নিয়েছো, তো 2 নম্বরটা হবে। কারণ কোনো অপশনে দেখো প্রথম অপশনটা অসঙ্গত বলেছে নাকি? কোনটা? সবটাতে উভয় বলে দিয়েছে। অবশ্যই এখানে সেকেন্ডটা আমাকে চেক করতে হবে, কারণ সেকেন্ডটাও যদি অসঙ্গত থাকে, তো 1 আর 2 উভয় অসঙ্গত, এর মানে বি হতে পারে, নাহলে ডি হবে, ঠিক আছে। সি নম্বর অপশন হবে না, কারণ সি নম্বরে 1 সঙ্গত বলেছে, 1 তো ওখানে অসঙ্গত বলে, এটা হবে না। এখানে এবং 2 উভয় সঙ্গত, উভয় মানে কি, প্রথমটাও আছে, তো এটা তো হবে না। তোমার দুইটা অপশন কাটা নেবে তুমি, এটার মধ্যে হতে পারে দুটোটাও সঙ্গত, তো আমরা নেক্সটটাও চেক করে নিই। দেখো নেক্সটটাও চেক করবো, এটা আছে 2x + 3y। তো এটা যদি a1/a2, b1/b2 আর c1/c2 চেক করবো, তো এখানে a1 মানে 2 আছে x এর আগে, ঠিক আছে। 2x আছে মানে 2 আছে, a2 বলতে 3 আছে x এর আগে, b1 বলতে এখানে 3 আছে, ঠিক আছে, আর b2 বলতে 2, আর c1 বলতে 5, আর c2 বলতে 5, দুটো জায়গাতে 5। তো এখানে এটা চেক করবো, তো 2/3 আর 3/2 সমান নাকি না, প্রথমটাই নট ইকুয়াল টু, ঠিক আছে। লাস্টেরটা দেখে লাভ নাই, যদি প্রথমটা সমান না থাকে, তো কন্ডিশন কি, a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তো বলবো তো a1/a2 আর b1/b2 কি হয়, a1/a2 নট ইকুয়াল টু b1/b2 কি হয়, এটা সঙ্গত হয়। এক মানে 2 নম্বরটা সঙ্গত, 1 নম্বরটা অসঙ্গত, আর 2 নম্বরটা সঙ্গত। এর মানে এখানে অপশন 2টা আমার যেটা ছিল, এটাই কারেক্ট হয়ে গেল, ঠিক আছে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো কোশ্চেন নাম্বার 20টা বলছে সমীকরণ x + y = 14 এবং x - y = 14 এর সমাধান হবে। তো সমাধান এখানে দুইটা হয়েছে, মানে একটা x এর একটা y এর মান বার হয়েছে সব অপশনে, তো কোনটা কারেক্ট হবে? তো এটা তুমি যে পদ্ধতিতে পারো, আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো, সবচেয়ে সোজা হবে। তো দেখো এটা x + y = 14 দেওয়া ছিল একটা, আর একটা হচ্ছে x - 14। অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, তো তুমি দেখতে পাচ্ছ একটা y এর আগে প্লাস, একটা মাইনাস। এর মানে যখন একটা প্লাস একটা মাইনাস থাকবে সেম সংখ্যার আগে, তখন এটাকে প্লাস করবে। তো এটা সমীকরণ 1 যদি ধরে নাও, এটাকে সমীকরণ 2 ধরো, ঠিক আছে। আমি 3.3 এগুলো বুঝিয়েছি ভালো, ঠিক আছে, মানে 3.4 এ তোমরা দেখে নিও, ঠিক আছে, প্লে লিস্টে আছে, রেঞ্জ করো। 1 আর 2 করবে, তো এখানে y আর y কাটা চলে যাবে, কারণ প্লাসে মাইনাসে কাটা, তো x আর x যোগ করলে 2x হবে, কারণ যোগ হচ্ছে। এদিকে 14 আর 14 যদি যোগ, 14 আর এটা 4 আছে, ঠিক আছে। নেক্সটটা 4 ছিল অপশনে দেখবে, মানে প্রশ্নে এটা 4 ছিল, ঠিক আছে, আমি ভুল লিখে দিয়েছিলাম। একটা 14 একটা 4 আছে, x - y। তো এখানে 14 আর 4 যোগ করলে কত হবে, 14 15 16 17 18, 18 হবে। তো x এর কত হবে 18/2, তো 9 দুগুণে 18, 2 দিয়ে 18 ভাগ করলে 9 হবে, মানে x এর মান 9 আছে, ঠিক আছে। এখন তুমি একটু সময় বাঁচাবার জন্য x এর মান 9 আছে, তো অপশন দেখে নিবে ফট করে, ঠিক আছে। দেখো অপশনে x এর মান প্রথমটা 5 আছে, পরেরটা 9, এটা 9 আছে, এটা -9, এটা মাইনাস, তো মাইনাস তো কোনোটা নাই, মানে অপশন নাম্বার এখানে বি তুমি লাগাতে পারো, ঠিক আছে, না দেখলে, কারণ 9 তো একমাত্র একটাই আছে। y এর মান যেটাই হোক, তবু y এর মান আমরা বার করে দেখে নিই। এখন x = 9, এটা সমীকরণ 1 এ বসালে তুমি y এর মান পেয়ে যাবে। তো সমীকরণ 1 কোনটা, এটা x, আমি সমীকরণ 1 শর্টকাট করছি, x + y = 14 সমীকরণ। এখানে x এর ভ্যালু কত বসাবো, 9, তো x এর ভ্যালু 9 বসাও, ঠিক আছে। কত হবে, y = 14, এই +9টা এদিকে মাইনাস হয়ে যাবে, তো এগুলো কত হবে, 14 থেকে 9 গেলে 5, ঠিক আছে, 5 9 14 হয়। তো দেখো আনসারটা যেটা লাগিয়েছিলাম এটাই কারেক্ট হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, সমাধান করো মানে যেটা সঠিক, যেটা সোজা পদ্ধতি তোমাকে লাগে, আমাকে অপনয়নটা সোজাই লাগে, তোমরা এটা করতে পারো। তো হয়ে গেল। এরপর দেখো 21 নম্বর, সমীকরণ a1x + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0 এর লেখ দ্বয়, ঠিক আছে। তো তার লেখ দ্বয় কি হবে, কিসের ছেদ করবো, আর কি প্রশ্ন বলছে, দেখো প্রশ্ন বলছে এর লেখ দ্বয়। এরপরে এখানে এদিকে দিয়েছে a নম্বর a1 a2 b1 b2 c1 c2, এদিকে দিয়েছে রোমান 1, মানে এর সঙ্গে 1 মানে মিলাবো অ্যাকচুয়ালি, b এর সঙ্গে 2 দিয়েছে, c এর সঙ্গে 3। এরপর বলেছে চুজ দ্য কারেক্ট ম্যাচিং, মানে চুজ করতে আছে কোডিং ডিকোডিং প্রশ্ন। এ নম্বর এর সঙ্গে টুর কোড হবে, মানে এর সঙ্গে কি তারা বলছে টুর কোড, ঠিক আছে। এর মানে প্রথম তোমাকে এই তিনটা কন্ডিশন মিলাতে হবে। তো দেখো
এখানে বলেছে সমান্তরাল রেখা, কাটাকাটি রেখা, সন্নিপাতী রেখা। তোমাকে আমি বইয়ে দেখিয়ে দিই, তোমরা এখন বুঝে যাবে যে কোনটা কি, ঠিক আছে? পরীক্ষা হেল্প হবে। দেখো যেখানে আমরা ওই যে সঙ্গত অসঙ্গত দেখেছিলাম, এই কন্ডিশনে দেখো যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 থাকে, তখন এটা কি হয়? তখন একটা বিন্দুতে ছেদ করে। এটা কাটাকাটি করে রেখা, যখন কাটাকাটি করে রেখা করে, এরকম কাটাকাটি রেখা তো একটা বিন্দুতে ছেদ করে, তো এটা একটা বিন্দুতে ছেদ করবে বা কাটাকাটি রেখা যখন এই কন্ডিশন, ঠিক আছে? সন্নিপাত কখন হয়? সন্নিপাত মানে একটা রেখার উপর আরেকটা রেখা যখন তিনটা সমান, a1/a2 b1/b2, তখন সন্নিপাত রেখা। আর সমান্তরাল রেখা মানে কি? প্রথম দুইটা সমান, লাস্টেরটা সমান নাই, ঠিক আছে? a1/a2 b1/b2 বাট নট ইকুয়াল টু c1/c2। তো এটা যদি বুঝেছো ভালো ঠিকই, তখন তুমি করতে পারবে। তো দেখো এখন দেখো এদিকে সমান্তরাল রেখা। তো সমান্তরাল রেখা মানে কি ছিল? সমান্তরাল রেখা এখানে তোমাকে দেখালাম। সমান্তরাল রেখা মানে কি? মানে প্রথম দুইটা সমান, লাস্টেরটা সমান না। তো প্রথম দুইটা সমান, লাস্টেরটা সমান না, এটা আছে। এর মানে বির সঙ্গে তোমার এখানে মিলবে সমান্তরাল রেখা, ঠিক আছে? এরপরে কাটাকাটি রেখা কোনটা ছিল? কাটাকাটি রেখা ছিল a1/a2 নট ইকুয়াল টু b1/b2, ঠিক আছে? এটা কাটাকাটি রেখা। আর এই তিনটা সমান মানে সন্নিপাত হবে, ঠিক আছে? তো বাস, এর মানে কি? তোমার এর সঙ্গে কর্ড হচ্ছে 3। অপশন দেখো, এর সঙ্গে কর্ড কোনটা? 3। একটা নম্বর হবে না, কারণ এর সঙ্গে 2 আছে। এর সঙ্গে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হবে না। দুইটা অপশন তো এমনি কাটা গেল। তো এর সঙ্গে 3 আছে, বির সঙ্গে কত আছে? 1। তো দেখো এর সঙ্গে 3, বির সঙ্গে এর সঙ্গে 3, বির সঙ্গে 1। তো একমাত্র একটা অপশনে আছে, আর 3 এর সঙ্গে 2, ঠিক আছে? মানে এটা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো জিনিসটা। এরপরে প্রশ্ন দেখো, বলছি সমীকরণ 3x - y = 3 এর লেখ এবং x অক্ষ যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটির স্থানাঙ্ক কি হবে? তো দেখো ফ্রেন্ডস, এখানে বলেছে সমীকরণ দিয়ে বলেছে এর লেখ এবং x অক্ষ যে বিন্দুতে ছেদ করে। তো দেখো যখনই x অক্ষ যে বিন্দুতে ছেদ করবে না, তখন y এর মানটা 0 হয়ে যাবে। কি হবে? x অক্ষ যদি কোনোটা লেখ ছেদ করে, তো y এর মান কত হয়ে যাবে? 0। তো এখানে আমরা এই সমীকরণটাতে y এর মান 0 ধরে যদি করি, তো অঙ্কটা বের হয়ে যাবে, তোমরা ভ্যালুটা। তো দেখো আমি y = 0 ধরবো এটাতে। এর মানে যেখানে y আছে 3x জায়গায় থাকবে মাইনাস y, তো y এর মানে কত ধরবো? 0 = 0। তো এখানে 3x = কি হবে? এইদিকে 3 থাকবে, কারণ 0 মানে কিছু না। তো x এর ভ্যালু কত বার হবে? 3/3। আর 3/3 মানে 3 দিয়ে 3 ভাগ করলে 3 একে 3। তো x এর মান 1 বার হলো। আর y এর মান তো তুমি আগেই 0 ধরেছো। এর মানে যেটা উত্তর হবে, x এর মান প্রথম x বসাতে আগে x স্থানাঙ্ক, এরপরে y স্থানাঙ্ক 1,0। যে অপশনে 1,0 আছে এটাই কারেক্ট হয়ে যাবে। তো দেখো এইখানে 1,0 প্রথম অপশন আছে, মানে অপশন নাম্বার এটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এই প্রশ্নটাই তোমাকে বলতো যদি y অক্ষতে ছেদ করে, ঠিক আছে? এখানে x অক্ষতে ছেদ করেছিল, তো আমরা y0 ধরেছিলাম। যদি y অক্ষ ছেদ করে, তো আমরা x0 ধরতাম, তখন সেই অঙ্কটা বার করতে। এরপর অঙ্ক দেখো, বলছে সমীকরণ 2x + 3y = 8 = 0 এর লেখটি নিচের কোন সমীকরণের লেখার সমান্তরাল হবে? ঠিক আছে, কোনটার প্যারালাল হবে ইংরেজি যারা দেখছো। দেখো সমান্তরাল মানে কি? এখানে দিয়েছে কি? এটা a1x + b1y + c1 ফর্মে তিনটা দিয়েছে, তো a1 b1 c1। আর এখানে অপশনের মধ্যে বলছে কোন অপশনটা কারেক্ট হবে সমান্তরাল জন্য। দেখো সমান্তরাল হওয়ার কন্ডিশন কি প্রথম বুঝো। এখনই দেখেছিলাম তোমাদের যে সমান্তরাল যদি হতে হয়, তো a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2, মানে প্রথম দুইটা সমান, লাস্টের সমান না। তো এর জন্য তোমাকে দুইটা আলাদা আলাদা সমীকরণ লাগবে, যেরকম এখানে এটা দিয়ে বুঝেছিল। তো তোমার প্রশ্নের মধ্যে একটা সমীকরণ তারা এটা দিয়েছে, আরেকটা তোমাকে খুঁজে বলতে আছে সমান্তরাল কোনটা। তো দেখো তোমায় খাতায় বুঝিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এটা দেওয়া ছিল তোমাদের 2x + 3y = 8 = 0, আর অপশনে 4টা দিয়েছিল আলাদা আলাদা সমীকরণ খুঁজতে ছিল। তো আমি সমান্তরাল নার জন্য কি কন্ডিশন বললাম? a1/a2 b1/b2 নট ইকুয়াল টু c1/c2। তো এর জন্য তোমাকে a1 a2 দুটোটা লাগবে। তো তোমার তো এখানে দেখো এটা তো তোমার দেওয়া আছে, এটা তো প্রশ্নেই দেওয়া আছে 2x + 3y = 8, ঠিক আছে? এটা তোমাকে প্রশ্নেই দেওয়া আছে 2x + 3y। আর এই অপশনগুলো থেকে কোনটা হবে তোমার a2, এটা খুঁজতে আছে। তো তুমি যদি দেখবে অপশন নম্বর ডিটা আনসার হবে। কেন জানো? দেখো 2x + 3y, আমি লিখে বোঝাচ্ছি। ধরে নাও a2 দেওয়া নাই, তো a2 জায়গায় আমি এটা বোঝাচ্ছি, যেটা অপশন নম্বর ডি রেখে দেখছি। 2x + 3y প্লাস, এক্সামে কি করতে হবে এরকম না, তুমি দেখেই বুঝে যাবে, এখন বোঝাবার জন্য বলছি। তো এখন যদি এটাকে রাখি, দেখো a1/a2 বসালে এখানে a1 2 ধরবো, তো a2 কি নিচেরটা, নিচেও 2 আছে। b1 মানে কত? 3, তো b2 কত? আবার 3। আর c1 মানে কত? উপরে আছে -8, নিচে কত? +8। তো দেখো 2/2 3/3 সমান, এটা দুইটা সমান আছে ঠিকই কথা, কিন্তু 8 আর -8 সমান নাকি? বা এটাকে 2 দিয়ে 2 ভাগ করলে 2 একে 2, 3 দিয়ে 3 করলে 3 একে 3, একে সমান। কিন্তু 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, বাট একটা মাইনাস তো আসে যাবে না, তো এটা সমান না, নট ইকুয়াল টু। লাস্টেটা কি? নট ইকুয়াল টু, কেন? এটা -1 আছে। এটা তো সমান্তরাল কন্ডিশন, ঠিক আছে? এর মানে এই সমীকরণটা হলে তোমার স্যাটিসফাই করবে আনসারটা। এর জন্য তুমি এখানে বলেছিল যে সমীকরণ এত এর লেখটি নিচের কোন রেখার সমান্তরাল হবে, তো সমান্তরাল এই ডি নম্বরটা হবে, বাকিগুলো হবে না, ঠিক আছে? তুমি মিলে দেখে নেবে জিনিসটা, আশা করি বুঝতে পেরেছো। বাকিগুলো দেখে a2 রূপে নিয়ে দেখবে, হবে না, a2 x b2 y c1 c2 লিখে, ঠিক আছে? তো ডি নম্বরটা কারেক্ট হবে। এরপরে প্রশ্ন দেখো,
বলছে পি এর কি মানের জন্য পি এক্স প্লাস 3y মাইনাস পি মাইনাস 3 গুলো 0 এবং 12x প্লাস পি ওয়াই মাইনাস পি গুলো 0 সমাধান সংখ্যা হবে অসীম। ইনফাইনাইটলি মেনি সলিউশন বা অসীম হওয়ার জন্য কি কন্ডিশন দরকার? তো দেখো তোমরা বইয়ে দেখো, অসীম হওয়ার জন্য, অসীম সংখ্যক সমাধান হওয়ার জন্য a1/a2 b1/b2 c1/c তিনটা সমান হওয়া দরকার। তো তিনটা সমান যদি দরকার, তো আমরা এটা সলভ করব। পি এর কি মানের জন্য এই সমীকরণটা অসীম হবে, ঠিক আছে? এখানে চারটা আলাদা মান দেবো। এটা দেখো, তো অসীম হওয়ার জন্য কি a1/a2 b1/b2 c1। তোমার প্রশ্ন এটা দেওয়া ছিল সমীকরণ, এটা দেওয়া ছিল, এখান থেকে আমি a1/a2 b1/b2 বার করি। দেখো a1/a2 মানে কি বসাবো? a1 বলতে এখানে p আছে, a2 বলতে কি 12 আছে, ঠিক আছে? x এর আগে যেটা এটা a1 a2, b1 মানে y এর আগে 3 আছে আর প্লাস সাইন আছে, আর b2 মানে কি এখানে y এর আগে কি আছে p। c1 বলতে কি তুমি p মাইনাস 3 দেখবে, মাইনাস দেখবে না, কারণ মাইনাস ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে কি হবে p, ঠিক আছে? তুমি এগেইন মাইনাস দেখবে না, খালি p দেখবে। তো c1/c2 বসিয়ে দিলে। এখন এটা সলভ করো, যখন তিনটা সমান থাকে তো তোমাকে প্রথম এটার সঙ্গে একটা সলভ করতে হবে, একবার এটার সঙ্গে এটা সলভ করতে হবে। প্রথম এই দুটো সলভ করি, এই দুটো সলভ করি মানে কি p/12 ইকুয়াল টু রেখে তুমি 3/p একবার সলভ করতে পারো। তো সলভ করবে তো p পূরণ হয় p স্কয়ার হয়ে যাবে, এটা 3 12 12 3 24 3 12 36, এবারে p স্কয়ারটা এদিকে রুট হয়ে যাবে। তো 36 কার স্কয়ার রুট? 9 এর, সরি 9 না, 9 9 81 হয়, 36 মানে 6 6 36, ঠিক আছে? 36, কারণ 36 কে লিখলে কি লিখতে পারো তুমি? 6 এর স্কয়ার লিখতে পারো, স্কয়ার রুট কাটলে খালি 6 হবে, ঠিক আছে? এটা লিখেছি শর্টকাট। তো এটা হলো, একবার এটার সঙ্গে এটা দেখতে হয়, একবার এটার সঙ্গে এটা দেখতে হয়। তো এবং বলে আমরা এটাও দেখে নিই যে 3/p ইকুয়াল টু এটা p মাইনাস 3/p, এটা দেখে নাও। দেখো এটা একদম শর্টকাট হয়ে যাবে, যখন দেখবে তুমি সমান চিহ্ন দিয়েছো আর নিচের গুলো সমান, তো p এখানে ক্যান্সেল হয়ে যাবে। এবার কি হবে? 3 ইকুয়াল টু p মাইনাস 3, এখানে p যদি জায়গায় রাখো, এই মাইনাস 3 এদিকে আসলে কি হবে? মাইনাস 3 এদিকে প্লাস হয়ে আসবে। এর মানে p ইকুয়াল টু কি হলো? 6। দেখো দুটো জায়গাতে p ইকুয়াল টু 6, p ইকুয়াল টু 6 বের হয়েছে। এর মানে आंसर না হয়তো 6,6 বার হবে না, তো খালি 6 বাড়বে, কারণ দুটোটা সমান বার হয়েছে। তো অবভিয়াসলি একটাই आंसर হয়, দুইটা হয় না, কারণ এখানে একবার 6 মাইনাস 6 দিয়েছে, মাইনাস 6 তো নাই আমাদের, ঠিক আছে? তো 6 হবে খালি आंसरটা, মানে অপশন নম্বর বি টা তোমাদের কারেক্ট হয়ে যাবে। এবার দেখো নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ? এটা খুব সোজা প্রশ্ন একদিকে, কিন্তু অনেকজনকে কঠিনও লাগবে যদি বুঝে না। তো দ্বিঘাত সমীকরণ মানে কি? ঘাত 2 হতে লাগে। তো তুমি বলবে এখানে তো ঘাত 2 নাই, ঠিক আছে? তো দ্বিঘাত নাই। এখানে 2 দেখতে পাচ্ছ, তুমি বলবে দ্বিঘাত সমীকরণ। এখানে 2 দেখতে পাবে, দ্বিঘাত সমীকরণ, এরকম না। তোমাকে এখানে অ্যাকচুয়ালি এগুলো সলভ করে দেখতে হবে যে কোনটা দ্বিঘাত সমীকরণ। তুমি এক নম্বরটা সলভ করে দেখো দ্বিঘাত সমীকরণ আসছে না। তো আমি তোমাদেরকে এক একটা সলভ করে বুঝিয়েছি, ঠিক আছে? প্রথম এক নম্বরটা সলভ করছি, x প্লাস 1/x ইকুয়াল টু 4, ঠিক আছে? কি বলেছে? x প্লাস 1/x ইকুয়াল টু 4। তুমি এটাকে কিভাবে সলভ করবে? দেখো তুমি এটাকে সলভ করবে, লসাগু নিবে এইদিকে, কারণ x এর নিচে মানে 1 আছে, তো x একে x, ঠিক আছে? তো এটা কোনাকুনি পূরণ করে দাও, x এ x স্কয়ার, আর এটা নিচে 1 আছে, তো একে একে 1, মিডিলে প্লাস ছিল প্লাস দিয়ে দাও, এদিকে 4 ছিল। এখন দেখো 4 এর নিচে মানে 1 আছে, তো কোনাকুনি পূরণ করে, এদিকে 1 আছে, পূরণ করলে সেম হবে, x স্কয়ার প্লাস 1 দিয়ে 1 দিয়ে করলে সেম হবে, x স্কয়ার প্লাস 1, এদিকে x ইনটু 4 মানে 4x, 4x টা প্লাস আছে, এদিকে আসলে কি হবে? মাইনাস হয়ে আসবে। তো x স্কয়ার প্লাস 1, এটা সির কাম করেছে লাস্টে, 4x টাকে আগে নিয়ে আসি, ঠিক আছে? প্লাসটা মাইনাস হয়ে আসবে 4x, আর প্লাস 1টা পরে নিয়ে যাবো, এদিকে 0 থাকবে। এটা দ্বিঘাত সমীকরণ, কারণ এটা ঘাত 2 আছে, ঠিক আছে? এবং অপশন নাম্বার এখানে 1ই হবে কারেক্ট। এখন বাকিগুলো তুমি বলবে কেন দ্বিঘাত না, তো এটা আমি চেক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, এটা বি নম্বর অপশন ছিল, এটা কেন দ্বিঘাত না? x প্লাস 1 হোল স্কয়ার। তো দেখো x প্লাস 1 হোল স্কয়ার ভাঙলে এটা a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা ভাঙবে। ফর্মুলা কি হয়? a স্কয়ার প্লাস 2ab, তো 2 ইনটু a বলতে x, b বলতে 1, ঠিক আছে? প্লাস b স্কয়ার বলতে 1 এর স্কয়ার, আর এদিকে সমান চিহ্ন দিয়ে x স্কয়ার মাইনাস 5। এখন দেখো এই x স্কয়ার দিকে প্লাস আছে, এটাও প্লাস আছে, এই প্লাসটা দিয়ে আসে কি হয়? মাইনাস হয়ে আসবে। তো এই প্লাসটা যদি এদিকে হয়ে আনো তুমি, তো x স্কয়ার মাইনাস, এই প্লাসটা কি হয়? মাইনাস। তো যখন মাইনাস হয়ে চলে আসবে, তো x স্কয়ার প্লাস আর মাইনাস কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে না? আর যদি x স্কয়ারে সরে যায়, তো এখানে কি x এর ঘাত কি 2 রইলো কোনো জায়গাতে? না, কারণ এটা পূরণ হয়তো 2 কে 2 2x হবে খালি এখানে, আর 1 এর স্কয়ার 1 হবে, ঠিক আছে? তো x তো গায়েব হয়ে গেল, আর x স্কয়ার নেই, তো দ্বিঘাত কোথা থেকে হবে? এর জন্য এটা দ্বিঘাত না, 2 নম্বরটা। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন এটা দ্বিঘাত না। এটা সলভ করলে তুমি x স্কয়ারটা কেটে যাবে। এরকম 3 নম্বরটা তুমি যদি সলভ করে দেখবে, এখানে থাকবে না কোনোটা স্কয়ার, তুমি সলভ করে দেখবে, এটাও সেম করবে। এটা মনে মনে 1 আছে, তো লসাগু নিবে 2x, যেটা 1 নম্বর করেছিলাম, সেম এরকম কোনাকুনি পূরণ দেখবে, x স্কয়ার থাকবেই না, এখানে গায়েব হয়ে যাবে। আর লাস্টেরটা তো কিউব আছে, কিউবের ফর্মুলা এটা কিউবে বার হবে, এটা হবেই না, ঠিক আছে? তো এর জন্য এটা দ্বিঘাত সমীকরণ 1 নম্বরটা আমরা করে দেখলাম, এটা কিন্তু এমনি বলিনি। এরপর দেখো x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0 এর মূল দুইটি হলো দ্য টু রুটস অফ দ্য ইকুয়েশন। তো যেহেতু দ্বিঘাত রাশি আছে, তার মূল দুইটা হবে। প্রশ্ন কি? x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0, ঠিক আছে? তো দেখো x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0 এর মূল কি কি হবে? তো এটাকে প্রথম x স্কয়ার আর x এর মধ্যে কমন কি যাবে? খালি x, কারণ এখানে দুইটা, এখানে একটা,
তো এখানে এক্স স্কোয়ার হবে, মাইনাস দিয়ে এক্স এর নামাতে কি বললে এক্স হবে 1, কারণ এক্স একে এক্স, আর এটা এক্স স্কোয়ার, এগুলো 0। তো দেখো এখান থেকে কেমনে বার করবে, তো তুমি বলবে একবার এক্স এর মান 0, একবার এক্স মাইনাস 1 এর 0, এর মানে বলবে এরকম যে একবার এক্স ইকুয়াল টু 0 এবং দিয়ে বলবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, আরেকবার কি বলবে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখানে এক্স ইকুয়াল টু 0 বার হলো, আর এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরেছিল। তো এই মাইনাস 1টা ওইদিকেই হবে, গিয়ে প্লাস হবে, এর মানে এক্স এর ভ্যালু একটা 0 বার হয়েছে, একটা 1, এর মানে আনসার হবে 0,1। কত হবে 0,1। তোমার কোন অপশনে 0,1 তোমার আছে, তো 0,1 তোমার অপশন নম্বর সি আছে, অপশন নম্বর সি তে তোমার 0,1 আছে, এটাই হবে আনসার। এরপরে প্রশ্নটা দেখো, যদি সমীকরণ 4x স্কয়ার মাইনাস 2x প্লাস ল্যামডা মাইনাস 4, এটা ল্যামডা চিহ্ন বলে, ইকুয়াল টু 0 এর মূলদ্বয় একে অন্যের অনন্যক হয়, তবে ল্যামডা এর মান হবে। আমাকে ল্যামডার মান বার করতে আছে, আর বলেছে এর মূলদ্বয়। আচ্ছা এখানে বলতো এটা দ্বিঘাত রাশি না, কারণ স্কোয়ার আছে হাইয়েস্ট, ঠিক আছে। দ্বিঘাত রাশি কয়টা শূন্য থাকে, আলফা আর বিটা দুইটা শূন্য, ঠিক আছে। তো বলছে এর মূলদ্বয় একে অন্যের অনন্যক হয়। এখন তোমরা অনন্যক বা রেসিপ্রোকাল মানে কি, প্রথম এটা জিনিসটা বুঝে। রেসিপ্রোকাল মানে কি প্রথম বুঝে নাও। দেখো আমাকে যদি কেউ বলে যে 2 এর অনন্যক কি, তো তুমি বলবে 1/2, ঠিক আছে। আমাকে যদি বলে 4 এর অনন্যক কত, তুমি বলবে 1/4। জিনিসটা বুঝলে, এর মানে অনন্যক মানে কি, যেমন 2 এর নিচে মনে মনে কিছু নয় 1, তো এটা 2 কে যখন উল্টিয়ে দিবে তো 1টা উপরে চলে যাবে, নিচে 2টা আসে যাবে, এর জন্য অনন্যক এটাকে, ঠিক আছে। তো এরকম যদি আমি একটা শূন্য, কারণ এখানে প্রশ্ন কি বলেছিল, প্রশ্ন বলেছিল যে যদি সমীকরণ এত এর মূলদ্বয়, তো মূল কয়টা থাকে, দুইটা, কি কি দ্বিঘাত রাশি মূল, একটা আলফা একটা বিটা। তো মূলদ্বয় যদি অনন্যক থাকে তবে আলফা এর মান হবে। আমাকে কার মান বার করতে যে বলেছে, দেখো আলফার মান। তো দেখো এখানে 4x স্কয়ার, মানে এখানে আলফা নেই, এখানে আলফা নেই, লাস্টে আলফা আছে, তো এখানে ax by আর লাস্টে কি থাকে c1, মানে c যেটা ভ্যালু আছে, কারণ ax, আচ্ছা দ্বিঘাত রাশির আদর্শ রূপে ধরলেও ax স্কয়ার প্লাস bx প্লাস c, তো ল্যামডার যেটা ভ্যালু বার করতে বলেছে, ল্যামডাটা একদম লাস্টে আছে, মানে c এর পজিশনে ল্যামডা আছে। তো তোমাকে এখানে দ্বিঘাত রাশি যেহেতু দিয়েছে, এখানে বলেছে আর মূলদ্বয়, তো মূল কটা থাকে আলফা আর বিটা। তো আলফা বিটা দিয়ে তুমি কি কি ফর্মুলা পাও বলো তো। তো আলফা বিটা দিয়ে আমরা দুইটা ফর্মুলা পাই, একটা পাই আলফা প্লাস বিটা, ঠিক আছে, আর একটা পাই কি আলফা ইন্টু বিটা, এটাই তো পাই আমরা ফর্মুলা। তো এখন আমরা কোন ফর্মুলাটা ব্যবহার করব, তো আলফা প্লাস বিটার ফর্মুলা কি হয়, বি বাই এ মাইনাস বি বাই এ, আলফা ইন্টু বিটা কি হয় সি বাই এ। তো তোমাকে যেহেতু প্রশ্ন ল্যামডা বার করতে বলেছিল, প্রশ্ন কি বলেছিল ল্যামডা এর মান হবে, আর ল্যামডাটা দেখো তো এখানে ax by আর c, মানে c এর পজিশনে, ল্যামডাটা একদম লাস্টের পজিশনে c। তো আমরা যখন c দেখবো তো এখানে আলফা ইনটু বিটার ফর্মুলায় c আছে, ঠিক আছে, c বলতে আলফা ইনটু বিটার ফর্মুলায় আছে। আর আমাকে বলেছিল অনন্যক হবে প্রশ্ন, অনন্যক মানে তোমাকে বোঝালাম যে 2 এর অনন্যক 2 তো আমরা এখানে মনে মনে করব যে ধরি এখানে ওই যে যেটা সমীকরণ ছিল ওইটার একটা মূল আমরা আলফা ধরবো, তো এর অনন্যক কি হবে বলতো, যদি 2 থাকে তার অনন্যক 1/2 হয়, 4 থাকলে 1/4, তো আলফার অনন্যক কি হবে, তো আলফার অনন্যক হবে 1/আলফা, বুঝেছো, কারণ তার নিচে 1 আছে। তো আলফা ইন্টু 1/আলফা ইকুয়াল টু কি হবে, যেহেতু আমরা ল্যামডার মান সি এর পজিশনে ছিল, তো সি বাই সি, মানে এই যে মানে গুণটা ধরবো, ঠিক আছে, পূরণটা ধরবো দুটোটার, তো সি বাই এ ধরবে। তো এখন যদি সি বাই এ ধরো, তো তোমার সির পজিশনে কত আসবে, তুমি এখন সির পজিশনে কত আছে দেখো, আলফা ল্যামডা মাইনাস 4, সির পজিশন কি আছে ল্যামডা মাইনাস 4 বাই এ। তো এ বলতে কি আছে, এ বলতে এখানে 4 আছে, এর পজিশনে কি আছে 4 আছে, আর আলফা ইন্টু 1/, কারণ এটা আমরা অনন্যক নিয়েছি বা রেসিপ্রোকাল, তো এখানে আলফা আলফা কেটে যাবে, যখন পূরণ চিহ্ন থাকে তো নিচে উপরে কাটতে পারি, তো খালি কি বাঁচবে 1, এখানে 1 বাঁচলো। তো এখানে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করবে তো এখানে মনে মনে 1 আছে তার তলে, তো এটা কোনাকুনি পূরণ হলে 1 দিয়ে সেম হবে, এর মানে ল্যামডা মাইনাস 4 সেম থাকবে, এদিকে 4 একে 4, এর মানে ল্যামডা এগুলো কত বার হবে মাইনাস 4টা ওইদিকে প্লাস 4 হয়ে যাবে, তো 4 আর 4 যোগ হলে কত হবে 8, এর মানে ল্যামডার মান কত বার হলো 8। আশা করি জিনিসটা বুঝতে পারছো, এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। এখানে আলফার মান কত হবে, আমাকে বলেছিল সরি ল্যামডার মান কত হবে 8 হবে, অপশন নম্বর এটা কারেক্ট হবে, ঠিক আছে। এখানে অনন্যক বলেছিল, আর যেহেতু এখানে ল্যামডা বলেছিল, ল্যামডা সির পজিশনে, তো আমি সি বাই এ ধরলাম, সি বাই এ কখন হয়, যখন আলফা ইন্টু বিটা হয়। তো এখানে আলফাই ধরবো, বিটাও ধরবো না, কারণ এখানে অনন্যক বলেছে, তো আলফার অনন্যক কত 1/আলফা, এটাই বলেছিলাম আলফা ইন্টু 1/আলফা, মানে এটা অনন্যক ধরেছে আলফা, ঠিক আছে, সি বাই এটা ধরে আমরা বার করলাম। তো অঙ্কটা এখানে আছে মেইন, তোমরা যদি বুঝতে পেরেছো। এরপর দেখো নেক্সট অঙ্কটা, সমীকরণ এটা দিয়েছে এর ভেদ নিরূপক, তো ভেদ নিরূপকের ফর্মুলা কি, তো প্রথম ভেদ নিরূপকের ফর্মুলাটা জানো, ভেদ নিরূপকের ফর্মুলা হয় d ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac, এটাই হয় ভেদ নিরূপকের ফর্মুলা। তো বা সমীকরণ তোমরা যেটা প্রশ্ন আছে এটা লিখে নিচ্ছি, প্রথম 2x x মাইনাস 3 ছিল প্রশ্ন, মাইনাস 5 ইকুয়াল টু 0, এর ভেদ নিরূপক। প্রশ্ন এটাই বলেছিল যে 2x দিয়ে ব্র্যাকেট x মাইনাস 3 মাইনাস 5,
তো প্রথম এখানে দেখো, এখানে বি স্কোয়ার আছে, তো এবার এখানে স্কোয়ার আছে নাকি না এটাকে প্রথম ভাঙতে হবে। মানে প্রথম এটাকে দেখো, ব্র্যাকেট আছে তো পূরণ করো, 2x দিয়ে x পূরণ করলে কি হবে 2x স্কোয়ার, 2x দিয়ে 3 পূরণ করলে কি হবে 3 দুগুণে 6, আর মাইনাস আছে তো -6x, আর এটা -5 = 0। এখন থেকে তুমি বলো এটা a আছে, এর পজিশনে 2 আছে, b এর পজিশনে -6, c এর পজিশনে -5। তো এখন বসাও এখানে b স্কয়ার -4ac, তো b বলতে -6 এর স্কয়ার হবে, -6 এর স্কয়ার -4ac, মানে 4 ইনটু a বলতে 2 আছে ইনটু c বলতে কত আছে -5। ঠিক আছে, তো 6 এর স্কয়ার 6 6 36 হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে যেহেতু স্কয়ার হবে। তো এদিকে দেখো এই তিনটা পূরণ করবে, ঠিক আছে, কিন্তু এখানে মাইনাস সাইন আছে, এখানে মাইনাস, তো মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, 4 দুগুণে 8, 5 8 40। তো 40 আর 36 কত হয় 40 40 50 60 70 আর 6 76, এর মানে आंसर হবে 76। বেদের উপর কোণে ডি, তো ডি এর ভ্যালু কত বার হলো 76। তো অপশন নাম্বার দেখো 76 কোথায় আছে, অপশন নাম্বার সি তে আছে, তো এটা হয়ে যাবে কারেক্ট। 29 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোন উক্তিটি সত্য। এখানে 4টা উক্তি দিয়েছে, এটা ত্রিভুজ চ্যাপ্টার আছে। দেখো ফ্রেন্ডস, এইটা বোঝার আগে তোমাকে একটু বেসিক একটা জিনিস বুঝিয়ে দিই, তখন তুমি এই আনসারটা ফট করে করতে পারবে। দেখো এটা বোঝার আগে তোমাকে সর্বাঙ্গ সম বা ইংলিশে বলে কংগ্রুয়েন্ট, আর সদৃশ্য বা সিমিলার বলতে কি, দেখো সর্বাঙ্গ সম কাকে বলে, যখন সেম সাইজ আর সেম শেপ হবে, মানে যখন সমান আকার এবং আকৃতি হবে। ঠিক আছে, যেমন একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, তো এই ত্রিভুজটা যদি আমাকে বলে কেউ কংগ্রুয়েন্ট বা সর্বাঙ্গ সম বলে, তো এর সমান সমান যদি একদম এজ ইট ইজ হুবহু পুরো সমান আরেকটা ত্রিভুজ থাকে, যে ত্রিভুজটা যদি আমি বসাই তো এর উপরে পুরোপুরি বসে যাবে, এটা যদি আমি নিয়ে এখানে বসাই তো এর উপরে পুরোপুরি ফিট হয়ে যাবে। পুরোপুরি ফিট হলে কি হবে, তার সাইজ আর শেপ দুটোটা সমান হবে, মানে আকার এবং আকৃতি সেম হবে। কারণ এটা যদি পুরোপুরি উপরে বসে যায়, মানে সব এই তিনটা বাহু সমান, কোণও সমান, এভরিথিং সব সমান হয়ে যাবে, তখন এটা কংগ্রুয়েন্ট বা সর্বাসঙ্গ। ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল আর আরেকটা ত্রিভুজের তিনটা অ্যাঙ্গেল যদি সমান হয়, ঠিক আছে, মানে তার আকারটা সমান হলো, আর আকৃতি মানে তার উপরে সেম একই একই রকম দুটোটা আছে, সব সমান যদি আকার এবং আকৃতি, তখন এটা সর্বাঙ্গ সম হবে। আর সদৃশ্য বা সিমিলার মানে কি, তো সেম শেপ, যেমন এইটা দেখো আরেকটা বোঝাচ্ছি, যেমন একটা ত্রিভুজ এটা আঁকলাম, একটা ত্রিভুজ এটা আঁকলাম, এখন এই দুটো ত্রিভুজের মধ্যে কি তুমি বলবে এটা ছোট এটা বড়, আগেটা দুটো সমান আঁকেছিলাম, মানে এখানে আকৃতি এবং মানে সমান আকৃতি আর আকার আকৃতি দুটো সমান, কিন্তু এখানে কি, এখানে খালি আকৃতি সমান আছে কিন্তু আকার বা সাইজ, আকার মানে বাংলায় সাইজ বলে, সাইজ সমান না। ঠিক আছে, তো যদি আকৃতি খালি সমান হয় তো এটা সিমিলার বা সদৃশ্য হতে পারে, ঠিক আছে, কিন্তু এটা জরুরি নয় যে সর্বাঙ্গ সম হবে। সর্বাঙ্গ সম লাগে দুটোটা লাগে, আর সদৃশ্য লাগে খালি একটা থাকলেও হয়। সদৃশ্যের জন্য খালি আকৃতিটাই দেখতে হয়, সদৃশ্য মানে আকৃতি দেখবো, আর সর্বাঙ্গ সম মানে আকার এবং আকৃতি দেখবো। তো এই জিনিসটা যদি বুঝতে পেরেছো তুমি, একটু মোটামুটি যদি বুঝতে পেরেছো, তখন তোমাকে এটা করতে সুবিধা হবে। এখন দেখো বলেছে অল সিমিলার ফিগারস আর কনগ্রুয়েন্ট, সব সদৃশ্য চিত্রই সর্বাঙ্গ সম। তো সদৃশ্য মানে কি, যার আকার সমান থাকবে। এখনই বলেছিলাম যে সদৃশ্য মানে কি, সদৃশ্য বা সিমিলার মানে কি, সমান আকৃতি। ঠিক আছে, খালি সমান আকৃতি, যেমন এটা ছোট বড় হলেও আকৃতি তো দুটো ত্রিভুজ বলতে পারবো, কিন্তু সাইজ তো সমান না, আকার সমান না। তো বলেছে যে সব সদৃশ্য চিত্র সর্বাঙ্গ সম। সর্বাঙ্গ সম তো হবে না, কংগ্রুয়েন্ট হওয়ার জন্য তার সাইজ এবং এটা শেপ দুটোটা সমান হওয়া দরকার। বলছে সব সদৃশ্য চিত্র, তো কি এই সদৃশ্য চিত্র যার সমান আকৃতি আছে এটা কি আকারও সমান আছে নাকি, না, তো এটা তো জরুরি নেই। মানে 1 নম্বর স্টেটমেন্টটা ভুল আছে, 1 নম্বরটা ভুল। বুঝলে কেন, কারণ এখানে বলেছে যে সব সদৃশ্য চিত্র সর্বাঙ্গ সম। সব সদৃশ্য কেমনে সর্বাঙ্গ সম হয়, সর্বাঙ্গ সম হওয়ার জন্য তো আকার আকৃতি সমান লাগে, আর সদৃশ্য বেলা তো খালি মানে সরি, সর্বাঙ্গসম হতে হলে তোমার আকৃতি আর আকার দুটোটা সমান লাগে। দেখো সর্বাঙ্গসম হতে হলে আকার আকৃতি, আর সদৃশ্য হওয়ার জন্য খালি আকৃতি সমান লাগে। ঠিক আছে, তো এখানে বলেছে সব সদৃশ্য চিত্র সর্বাঙ্গসম, এটা ভুল হবে। ঠিক আছে, এবার দেখো সদৃশ্য চিত্রসমূহ সমান আকার এবং আকৃতির না, সমান আকার আকৃতির তো এইগুলো চিত্র হয় সর্বাঙ্গসম, সদৃশ্য চিত্র না। ঠিক আছে, তুমি যদি বাংলা না বুঝে ইংলিশটা দেখতে পারো, যে সিমিলার ফিগারস হ্যাভ সেম সাইজ এন্ড সাইজ। সেম সাইজ এন্ড সাইজ যেটা থাকে এটা সিমিলার ফিগার না, সেম সাইজ এন্ড সাইজ কংগ্রুয়েন্টের থাকে। ঠিক আছে, কংগ্রুয়েন্ট থাকলে সেম সাইজ এন্ড সাইজ হবে। ঠিক আছে, আর সিমিলার হলে খালি সেম শেপ হলেই চলবে, সাইজ দেওয়া দরকার নেই। ঠিক আছে, এবার দেখো 3 নম্বর, এটাও ভুল, এর মানে 2 নম্বরটা ভুল ছিল। এরপর দেখো 3 নম্বর স্টেটমেন্টটা কি বলছে, স্টেটমেন্টটা বলছে দ্য ক্রাইটেরিয়ান ফর সিমিলারিটি এন্ড কংগ্রুয়েন্সি সেম। সদৃশ্য এবং সর্বাঙ্গসম হওয়ার শর্ত সমান 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 না, কারণ সদৃশ্য হওয়ার জন্য আমরা দেখলাম আকৃতি সমান হলে চলে, সর্বাঙ্গসম হওয়ার জন্য আকার এবং আকৃতি দুটোটা সমান হতে লাগে, তো দুটোর শর্ত সমান নাকি, না সমান না, এখন দেখলাম আলাদা। আর লাস্টেরটা সকল সর্বাঙ্গসম চিত্র সদৃশ্য, মানে অল কংগ্রুয়েন্ট ফিগার, যেগুলো কংগ্রুয়েন্ট আছে মানে সেম সাইজ এন্ড শেপ দুটোটা আছে যার, এগুলো সব সিমিলার, এটা হবে।
কারণ কংগ্রুয়েন্ট আছে মানে কি, তার আকার এবং আকৃতি দুটোটা সমান। আর বলেছে সব সর্বাঙ্গ সমচিত্র সম সদৃশ্য। হ্যাঁ, সদৃশ্য হবে সর্বাঙ্গগুলো, কারণ সদৃশ্য হয়েছে মানে তার আকৃতি সমান হয়েছে বলেই তো সদৃশ্য। আর সর্বাঙ্গ সমচিত্র দুটোটাই সমান থাকে, তো লাস্টেরটা শুদ্ধ হবে। ঠিক আছে, এটা কোনটা শুদ্ধ হবে? লাস্টেরটা শুদ্ধ হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখানে লাস্টেরটা শুদ্ধ হবে। ঠিক আছে, এরপরে দেখো, এরপর এটা বলছে ইফ ইন টু ট্রায়াঙ্গেল, দুইটা ত্রিভুজ দেওয়া আছে এটা, এবং অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কিউ দেওয়া আছে, আর ইকুয়াল টু ই, তবে নিচের কোনটি সত্য নয়। এর মানে তিনটা সত্য আছে, একটা সত্য নয়। ঠিক আছে, তো প্রথম তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, ত্রিভুজের আকারে আঁকে ভালোটিকে বুঝিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ডস, প্রশ্ন বলেছিল ত্রিভুজ ডিইএফ এবং ত্রিভুজ পিকিউআর এর দেওয়া ছিল অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু কিউ, আর ইকুয়াল টু ই। তো বলছিল কোনটি সত্য নয়। তো প্রথম এইটা বুঝে আমি, দেখো ত্রিভুজ ডিইএফ, এটা হবে ডিইএফ, এটা হবে পিকিউআর, দুইটা ত্রিভুজ আলাদা আলাদা আঁকবো। ঠিক আছে, দুটোটা এরপরে দেখবো। তো এখানে একটা দেখো, আঁকার আগে তুমি ফট করে এটা ডিইএফ আঁকবে না বা পিকিউআর আঁকবে না। তুমি এটা দেখো যে ডি আর অ্যাঙ্গেল কিউ সমান আছে, মানে যেখানে ডি থাকবে, যদি এখানে ডি ধরি তো এখানে আমাকে কিউ ধরতে হবে, এক অ্যাঙ্গেল সমান ধরতে হবে। ঠিক আছে, তো ডি আর কিউ সমান হতে হবে, এরপরে আর আর ই সমান হবে। তো এর হিসাবে আমাকে অঙ্ক করতে হবে। তো এখানে ডি যদি ডি ধরো, কারণ ডি আর কিউ সমান। ঠিক আছে, তো এখানে যদি ডি ধরো, তোমাকে এখানে কিউ ধরতে হবে। তো আমরা ডি এখানে ধরলে এখানে কিউ ধরতে হবে। ঠিক আছে, সমান, কারণ কারণ ডি আর কিউ সমান বলেছে, তো ডি আর কিউ তোমাকে সমান ধরতে হবে, আর আর ই সমান ধরতে হবে। তো যদি এখানে আর ধরো, তো এখানে কত ধরতে হবে? ই ধরতে হবে। এবার দেখো ডিএফ এর মধ্যে ডি আর আর, আচ্ছা এটা আর সমান ই, ও এখানে ই ধরো, এখানে ই ধরো, সরি আমি তো, কারণ এদিকে একটা পিকিউ আর ছিল, এদিকে তুমি আর ধরো, সরি এখানে ভুল হয়ে গেছে। ঠিক আছে, ডি আর কিউ, তো ডি তো এদিকেটা ছিল কারণ এখানে ডি বলেছে, আর কিউ তো এখানে বলেছে। ঠিক আছে, তো ডি আর কিউ সমান, আর 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 ই সমান, এদিকে ই ধরো কারণ ই এখানে আছে, এখানে আর। তো ডি ই হয়ে গেল, তো এখানে কি বাঁচলো? এফটা এখানে দিয়ে দিব, এখানে কিউ আর আর হয়ে গেছে, তো কি বাঁচলো? পি বাঁচেছে, তো পিটা এখানে ধরে নাও। এখন তুমি বলেছিল যে কোনটা সত্য নয়, তো সত্য নয় বলে তারা অপশন দিয়ে দিয়েছিল। অপশন কি কি দিয়েছিল? অপশন আলাদা, ইএফ বাই পি আর ডিএফ বাই। তো এটা দেখার আগে প্রথম এখানে খাতায় দেখো। সো খাতায় দেখো, এর মানে কি, যখন এটা সমান বলেছে এর মানে ত্রিভুজের তিনও কোনটা সমান আছে এখানে। ঠিক আছে, কারণ দুটো সমান বলে দিয়েছে, তো একটা সমান আমরা করে নিয়েছি। এর মানে তুমি বলতে পারো যে এই সাইড আর এই সাইডের অনুপাত সমান, এর মানে বলতে পারো ডিই, এটা ডিই তো কার সমান? ডি বাই এটা কি হবে? কিউ আর, কিউ আর বা আর কিউ বলতে পারো, ইকুয়াল টু এই সাইডটা। তারপর তুমি বলতে পারো এদিকে ইএফ, এদিকে কি আর পির সমান, তো ইএফ ডিভাইডেড বাই আর পি বা পি আর বলতে পারো। ঠিক আছে, এই কথা ইকুয়াল টু এই সাইডটা সমান ডিএফ, ডিএফ। ঠিক আছে, ডিএফ দেওয়া আছে, সরি হ্যাঁ, ডিএফ কার সমান? কিউ পি বা পি কিউ। এখন তুমি দেখো যে তিনটা সমান, এর মানে কি এটা এটা সমান, এটা এটা সমান। ঠিক আছে, এরকম বলতে পারো। তো কোনটা সমান নাই দেখো, বা এটা 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 সমান হবে। ঠিক আছে, দেখো অপশন বলেছে তোমাকে, অপশনগুলো দেখো কোনটা সমান নয় বলেছিল। তো প্রথম বলেছে ইএফ বাই পি আর, দেখো ইএফ বাই পি আর কি বলেছে? ইএফ বাই পি আর, কোন অপশন ইএফ বাই পি আর আছে? দেখো ইএফ বাই পি আর, পি আর বা আর পি একই জিনিস। তো ইএফ বাই পি আর আমাদের আছে, এটা কার সমান ছিল ওদের মধ্যে? ডিএফ বাই পি কিউ। দেখো ডিএফ বাই পি কিউ আছে নাকি? ডিএফ বাই পি কিউ, হ্যাঁ সমান, এটা সমান আছে। তো এক নম্বরটা শুদ্ধ আছে অ্যাকচুয়ালি এখানের মধ্যে, শুদ্ধ। দুই নম্বর দেখো ডিই বাই পি কিউ, তো দেখো ডিই বাই পি কিউ আছে নাকি? ডিই তো আমরা পেয়েছিলাম এই সাইডে, তার সমান ছিল কিউ আর, পি কিউ নাই, মানে এটা ভুল আছে। ঠিক আছে, ডিইউ বাই, তারা বলেছিল পি কিউ, কিন্তু আমাদের মধ্যে কিউ আর আছে, তো ডিইউ বাই পি কিউ হবে না, এর মানে আনসারটা এটাই হবে। সমান বলেছিল ইএফ বাই আর পি, তো ইএফ বাই আর পি যদিও সমান, কিন্তু যেহেতু কিউ আর দিয়েছে, ওইটা পি কিউ দিয়েছে, ভুল। তুমি বাকিগুলো দেখে নিবে যে ডিই বাই কিউ আর আছে, দেখো তো দেখো ডিই বাই কিউ আর, ঠিক আছে, এটা কার সমান বলছে? বলছে ডিএফ বাই পি কিউ। তো ঠিক আছে, ডিএফ বাই পি কিউ, কারণ তিনটা সমান, তো তো এটা পাঁচটা লাস্ট এটাও সমান হতে পারে। আর ইএফ বাই আর পি, দেখো ইএফ বাই আর পি, ইএফ বাই আর পি, ঠিক আছে, কার সমান বলেছে? ডিই বাই কিউ আর, তো ডি বাই কিউ আর, মানে এটা এটার সমান, তিনটা সমান, কারণ তো আমাদের অপশন নম্বর বিটা ভুল আছে এখানে। ঠিক আছে, এটাই সত্যি নয়। এরপরে দেখো চিত্রে ডি সমান্তরাল বিসি দেওয়া আছে, তবে এ এর দৈর্ঘ্য হবে। তো এটা তোমাদের একটা থেলস থিওরাম আছে, থেলস উপপাদ্য, এটা ব্যবহার করে বার করতে হবে। এখানে চিত্র দেওয়া আছে, ঠিক আছে, তো চিত্রটা একে তোমাকে আমি খাতায় বুঝিয়ে দিচ্ছি। দেখো দেওয়া ছিল ডি সমান্তরাল বিসি, ঠিক আছে, পিকচারটা এদিকে দেওয়া ছিল, মানে এই যে ডি সমান্তরাল বিসি, ঠিক আছে, লাইনটা এই এর দৈর্ঘ্য কত, মানে এই কোশ্চেন মার্ক, মানে এই মানে এই সাইডটা বার করবো। প্রশ্ন দেওয়া ছিল এটা 3 সেন্টিমিটার, মানে এডির মাপ দেওয়া আছে 3 সেন্টিমিটার, আর পুরাটার মাপ 7 সেন্টিমিটার, পুরা বলতে এবি। ঠিক আছে, পুরাটা, তো বলো তো যদি পুরাটা এবি থাকে 7,
এডি থেকে 3, তো এই আধাটা কত হবে ডিবিটা, তো 7 আছে পুরোটা, তার থেকে 3 যদি বাদ চলে গেল এটা, তো 7 থেকে 3 বাদ দিলে কত 4, মানে এটা 4 থাকবে। এই যে ডিবি বা বিডি রে কত হবে 4 সেন্টিমিটার, তবে তো 4 আর 3 মিলে টোটাল কত হবে 7, আশা করি বুঝতে পারছো। এই দিয়ে কত ইসি দেওয়া ছিল 3, এটা বার করতে আছে। তো এটা তোমরা জানো থেলসের উপপাদ্য, থেলসের উপপাদ্য মানে কি, থেলসের উপপাদ্য বলে এডি বাই ডিবি, কি বলে যে এডি বাই ডিবি ইজ ইকুয়াল টু ওই সাইডেরটা এই বাই ইসি, ঠিক আছে, এটা হচ্ছে উপপাদ্য, এটা ব্যবহার করে তুমি আরামসে এখান থেকে এই বার করে নিবে ইসি। তো এখানে ভ্যালু বসাও, তো এডি বলতে কত 3 আছে, এডি বলতে 3, আর ডিবি বলতে ইনডাইরেক্টলি দেওয়া আছে, যদি এখানে দেওয়া নাই, কিন্তু তুমি বুঝতে হবে টোটাল 7 আছে পুরোটা, এটা 3 চলে গেল, 7 থেকে 3 বাদ দিলে কত হলো 4, এটা 4 হবে। এদিকে এই আমাকে বার করতে আছে আমি জানি না, তো এই থাকুক জায়গাতে। আর ইসি মানে কত, তো ইসি মানে 3 দেওয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে তুমি বার করো এটা, তো কেন বার করবে, তুমি 4 দিয়ে 3 কে ভাগ করো, ঠিক আছে, ভাগ করবে যদি 4 কে 3 দিয়ে, ঠিক আছে, মানে 3 কে ভাগ করবে 4 দিয়ে, 4 এর মধ্যে 3 আসে না, পয়েন্ট বসাবে 0, 4 7 28, তো 30 থেকে 28 গেলে 2, আর একটা 0 আসবে কারণ পয়েন্ট বসিয়ে, তো 4 5 20, এর মানে 0.75 কত হবে 0.75 এখানে পাবে। আর এদিকে কি এই বাই তোমার 3, তো এখন দেখো এটা নিচে তলে তলে 1 আছে মনে মনে, তো এই একে এই হবে কোন আপনি পূরণ করলে, আর এদিকে মানটা 0.3 দিয়ে 75 কে পূরণ করো, 0.75 দিয়ে 3 কে পূরণ করো, তো তুমি দেখবে a ইকুয়াল টু 0.753 করবে, তো আনসার হবে 2.25, ঠিক আছে। তো আনসার হবে তোমাদের a ইকুয়াল টু 2.25। দেখো কোন আনসার আছে এটা, 2.25 অপশন নম্বর বি তে আছে, তো এটা হবে কারেক্ট।